हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। तो केमन आछो तोमरा सबाई। आजकेर भिडियोटा एकटू डिले हो गेছে आई थिंक, মানে প্রেজেন্ট করতে তোমাদের কাছে, কারণ একটু শ্যুট করতে আমার দেরি হয়ে গেছিলো, কারণ আমি যে কালারটা চাইছিলাম সেটা স্টকেও ছিল না, দ্যাটস ওয়াই একটু লেট হয়ে গেছিলো। তো যাই হোক, আজকে অ্যাজ ইট ইজ আমি একটা স্কুটারের রিভিউ করছি। স্কুটারটার কী কী প্লাস পয়েন্ট আছে, কী কী মাইনাস পয়েন্ট আছে, স্কুটারটার কী কী ফিচার্স আছে, সব তোমাদের আজকে আমি জানাচ্ছি আজকের ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ করো না, A to Z স্কুটারটার কী কী ডিটেলস আছে সবই তোমাদের আস্তে আস্তে বলবো। তো স্কিপ করো না, ভিডিওটা পুরোটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। সো লেটস স্টার্ট। So guys, here is the scooter Yamaha Fasino 125 Fi। তো আগে Yamaha Fasino 113cc ছিল, 113cc। তো সেইটা ডিসকন্টিনিউড করে দিয়েছে BS6 আসার পর। BS6 আসাতে একমাত্র ফ্যাসিনোর এই স্কুটারটাই আছে। আর Yamaha স্কুটারের মধ্যে রেজিয়ার ছাড়া একমাত্র এখন সেকেন্ড অপশন তোমাদের কাছে এই স্কুটারটাই। টোটাল 125 সেগমেন্টের সব থেকে লাইট ওয়েট স্কুটার এটা, 99 কেজি ড্রাই ওয়েট, যেটা এক্সেপশনালি লাইট। আর স্কুটারটার আর একটা বৈশিষ্ট্য হচ্ছে কমপ্লিট বডি ওয়ার্ক ফাইবারের, কিন্তু এইটা যেটা দেখছো এটা মেটাল পার্ট। তো সামনে এটা একটু মজবুত, কারণ স্কুটি যদি ক্র্যাশ করে কোনোভাবে বা সামনে কোনো জায়গায় ধাক্কা খায়, আগে এটাই ধাক্কা খাবে, তো স্কুটির ড্যামেজের চান্সটা একটু কমে যায়। এটার জন্য, এটা মেটালের হওয়ার জন্য এটা একটা বড় প্লাস পয়েন্ট আছে। আর ফ্রন্ট হুইলটা একটু স্কুটিটা বড় থাকার জন্য বডি ব্যালেন্সও স্কুটিটা খুব দারুণ সুন্দর। সো ফার্স্টে আমি স্কুটিটার ইঞ্জিনের সম্পর্কে আগে বলে নিই। ইঞ্জিন হচ্ছে 125cc FI ফুয়েল ইঞ্জেক্টেড FI সিস্টেম ইঞ্জিন। ইঞ্জিনের পাওয়ার হচ্ছে 8.2 PS অ্যাট 6500 RPM অ্যান্ড টর্ক হচ্ছে 9.5 অ্যাট 5500 RPM। আর এবার যদি গাড়ির ডিজাইনের কথাটা বলি, গাড়িটা সামনের আপার পোর্শনটা একটু উঁচু অন্য স্কুটির থেকে, মানে হ্যান্ডেলটা একটু উঁচু। সো দ্যাটস ওয়াই হ্যান্ডেলটা তোমার যখন রাইড করবে একটু ক্লোজ ফিল হবে। তো এটা একটা বডি ব্যালেন্সের হিসাবে প্লাস পয়েন্ট হিসাবে কাজ করে এবং চালাতেও খুব কমফোর্টেবল। অ্যান্ড টোটাল গাড়ির ফিট ফিনিশ অ্যাবসলিউটলি ফাইন, কারণ আমি যখন চালিয়ে আসছিলাম যে কোনো গর্ত হোক, ছোটোখাটো গর্ত বা বাম্পারেও গাড়িটা কোনো রকম জার্ক ফিল হচ্ছিল না। মানে যখন সাসপেনশন কাজ করছিল দারুণ, কিন্তু বডিতে যে একখানা র্যাকেলিং নয়েজ হয় না, সেটা কোনো রকম ছিল না। আর ফিট ফিনিশের সাথেই আসছে গাড়ির লাইটিং। গাড়ির লাইটিং এখানে অল আর ডুমস, কোথাও LED ইউজ করা হয়নি, বাট ডুমস আর ডিসেন্ট। আর হেডলাইটটা তোমাদের দেখাচ্ছি, হেডলাইটটা হচ্ছে হ্যালোজেন বাল্ব দেওয়া আছে। লাইটের কোয়ালিটিও খুব সুন্দর, লাইটের ভিজিবিলিটিও খুব সুন্দর। আর এদিকে ইন্ডিকেটার, টেল লাইট, A to Z সবই বাল্ব ইউজ করা হয়েছে। সেটা LED হলে ভালো হতো, বাট ঠিক আছে, লাইট যে ভিজিবল নয় তা নয়, যথেষ্ট সুন্দর লাইট। সো নেক্সট আসছে এবার গাড়ির টায়ার্স। গাড়ির ফ্রন্ট হুইল হচ্ছে 12 ইঞ্চি আর রিয়ার হুইল হচ্ছে 10 ইঞ্চি। তোমাদের আগেই বললাম সামনের চাকাটা বড়, অ্যালয় সেকশন হুইল আছে। আর এছাড়াও অন্য ফ্যাশিনোর আর একটা মডেল আছে যেটা ড্রাম ব্রেক ইউজ করা হয়, সেটার ফ্রন্ট হুইলটা নর্মাল হুইল, অ্যালয় হুইল দেওয়া হয়নি, কিন্তু এটাও অ্যালয় হুইল অ্যাকশন আছে। আমার মতে অ্যালয় হুইলটা একটু দেখতেও বেটার লাগে। ফ্রন্টের টায়ার হচ্ছে 90/90 সেকশন আর রিয়ার টায়ার হচ্ছে 110/90 সেকশন। রিয়ার টায়ারটা একটু ওয়াইড। আর টায়ারের সাথে ব্রেকিং এর কথা যদি বলি, এখানে UBS মানে ইউনিফাইড ব্রেকিং সিস্টেম Yamaha ইউজ করেছে। দুটো ব্রেক একসাথেই যদি তোমরা চেপো, কম্বি হয়ে ব্রেকটা অ্যাডজাস্ট হয়ে স্কুটিটা তোমরা দাঁড় করাতে পারবা। গাড়ির সাসপেনশন সামনে টেলিস্কোপিক ফোক্স ইউজ করা হয়েছে আর পিছনে নর্মাল একটা সাসপেনশন হাইড্রোলিক ইউজ করা হয়েছে। তো সাসপেনশন আমি চালিয়ে যেটা ফিল করলাম, সফট সাইড সাসপেনশন, এটা হার্ড নয়। রেজিয়ার আমার যেমন চালিয়ে একটু হার্ড ফিল হয়েছিল, বাট এটা সফট লাগলো আমার। তো যাই হোক, ভেরি কমফোর্টেবল সাসপেনশন। তো নেক্সট আসছে গাড়ির ট্যাঙ্ক ক্যাপাসিটি। ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 5.2 লিটার। আর যেহেতু এখানে 16% ইঞ্জিনে মাইলেজ ইমপ্রুভ করেছে Yamaha, যার জন্য মাইলেজ 45 kmpl মিনিমাম তোমরা অ্যাভারেজ পেয়ে যাবা। দ্যাটস ভেরি গুড। 45 kmpl মাইলেজ একটা 125cc স্কুটার হিসাবে যথেষ্ট ভালো বলবো। নেক্সট আসছে গাড়ির রাইডিং কমফোর্ট। দেখো গাড়িটা স্কুটিটা আমি মোটামুটি 5-7 কিলোমিটার রাইড করেছি। তো সেই রাইড থেকে আমি বলতে পারছি নিজের এক্সপিরিয়েন্স থেকে যে স্কুটারটার বডি ব্যালেন্স খুব সুন্দর। আর স্কুটারটা এক্সট্রিমলি লাইট ওয়েট করার জন্য বাম্পার টু বাম্পার ট্রাকিতে তোমাদের কাটাতে সুবিধা হবে, সেটা একটা বড় প্লাস পয়েন্ট। মানে কমফোর্ট লেভেলে 9 out of 10 দেওয়া যায় এই স্কুটারটাকে। তো আমি এবার স্কুটিটার উপর বসলাম, কারণ এখন আমি স্কুটিটার সিট হাইটের কথা বলবো। মানে যতই লো রাইডার হোক না কেন, ইজিলি দুদিকে পা পেয়ে যাবে। আমিও তোমাদের দেখাচ্ছি। দেখো গাড়ি ডবল স্ট্যান্ডে রয়েছে, সেই অবস্থাতে আমি দুদিকে পা পেয়ে যাচ্ছি। আর স্ট্যান্ড নামালে তো ইজিলি সাসপেনশনটাও একটু ডাউন হবে, ইজিলি তোমরা একদম দুদিকেই তোমরা পা পেয়ে যাবে ঠিক মতো। তো সিট হাইট নিয়ে কোনো ইস্যুই হবে না। তো এবার তোমাদের একটু লাগেজ স্পেস বা বুট স্পেসটা একটু দেখিয়ে দিচ্ছি কি আছে, সেটা তোমরা দেখে নাও। এই হচ্ছে বুট স্পেস। নিচে এখানে ইয়ামাহার ফার্স্ট এড কিট এসব দেওয়া আছে আর টুল কিট ওপরে দেওয়া আছে। এটা 21 লিটারের বুট স্পেস, এটা খুব বড় বুট স্পেস।
সো এখানে মানে মোটামুটি একটা মিডিয়াম সাইজের হেলমেট ঢুকে যাবে আই থিঙ্ক। আর এদিকে তেলের জন্য ফিউল ক্যাপ দেওয়া আছে, ফিউল ঢালার জায়গা। সো এটাই ছিল, এমনি আদার্স কোনো চার্জিং পকেট নেই এখানে। অনেক স্কুটারে এখানে চার্জিং পকেট থাকে, সো এটা যদি থাকতো আরও বেটার হতো। এনিওয়েজ গুড এনাফ। আর এটা জাস্ট এরকম নামিয়ে দিলেই লক হয়ে যাবে। সো এই ছিল বুট স্পেস। বুট স্পেসে 21 লিটার দেওয়াই আছে, তোমাদের বললাম এটা একটা হিউজ বুট স্পেস, তো সেটার জন্য একটা বড় থামস আপ। এই ছিল হচ্ছে সিটের প্লাস পয়েন্ট একটা। তো এবার গাড়িটার ফিচার্স কী আছে, মানে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে কী ফিচার্স আছে বা সুইচ গিয়ার্সের কী সিস্টেম আছে সেটা তোমাদের একটু দেখিনি। তো ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের ক্লোজ লুকটা তোমরা একটু দেখে নাও। সো এই হচ্ছে স্কুটারের ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। ফার্স্টে এটা স্কুটারের কিটা অন করলে এফআইয়ের একটা ছোট্ট হালকা সাউন্ড আসবে। এই হচ্ছে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। ফার্স্টে আমি সিস্টেমগুলো তোমাদের বলে দিই। এটা হচ্ছে মিটার কনসোল, একদম টিপিক্যাল অ্যানালগ স্টাইলে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা রয়েছে। এটা স্পিডোমিটারটা ফার্স্টে রয়েছে নর্মাল কাটাতে, তারপর এখানে কিলোমিটারটা তোমাদের দেখাবে। এখানে ফিউল লেভেল, মানে ফিউল ফুল থাকলে এফ, এমটি থাকলে ই। আর লাইটস হচ্ছে এখানে একটা দেখি, হ্যাঁ এই যে এইটা দেখছো যেটা, এটা হচ্ছে তোমার ফিউল ইঞ্জেক্টেডের আইকন, ওপরে আপার হাই বিম, তার উপরে এইখানে ইন্ডিকেটারের লোগো, ইন্ডিকেটার জ্বালালে এরকম জ্বলবে, ওপরে একটা ফ্যাশিনো লেখা আছে। এদিকে অটো টিউনিং ফিচার্সের এর আইকনটা রয়েছে। সো আর সুইচ হচ্ছে এদিকে আপার ডিপার, এটা হচ্ছে ইন্ডিকেটার, আর এটা হর্ন। আর এদিকে হচ্ছে ফার্স্টে এটা নিচে হচ্ছে সেলফ স্টার্ট বাটন আর অটো টিউনিং ফিচার, যেটা ইয়ামাহা বলবো না, সমস্ত স্কুটি মডার্ন স্কুটারগুলো এই সিস্টেমটা প্রোভাইড করছে এখন। এটা অফ রয়েছে, আর এটা অন করলে যখন খানিকটা 5 কিলোমিটার স্কুটি রান করার পর যখন তোমরা কোনো জায়গায় দাঁড়াবা অটোমেটিক ইঞ্জিন স্টার্ট অফ হয়ে যাবে। আবার ফার্দার ইঞ্জিন স্টার্ট করার জন্য তোমাদের সেলফ দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট থ্রটলটা দেবা আর ইঞ্জিন অটোমেটিক স্টার্ট হয়ে যাবে। সো এটাই ছিল অল অ্যাবাউট দ্য ফিচার্স ইন ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। আর সিট লক খোলাটা তোমাদের একবার দেখিয়ে দিই। এটা তো চাবি, এটা অন, এটা অফ। আর সিট জাস্ট এদিকে ব্যাক পুশ করলে, এদিকে লেফটে একটু হালকা পুশ করলে সিটটা ওপেন হয়ে যাবে। আর এইখানে একটা হালকা একটা হুক দেওয়া আছে, কিছু লাগেজ ক্যারি করতে তোমাদের এটা কাজে দেবে। দ্যাটস ইট। সো গাইজ এই ছিল অল অ্যাবাউট দ্য স্কুটার, এই ছিল টোটাল ভিডিও। তো তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও যে কীরকম লাগলো ভিডিওটা, স্কুটিটার কী ফিচার যেগুলো বললাম তোমাদের, তো সেগুলো আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো যে কিছু পয়েন্ট বলতে গিয়ে আমি মিস করেছি কিনা। তো কেমন লাগলো স্কুটারটা সেটাও কমেন্ট বক্সে আমাকে জানাও। তো তোমরা যদি স্কুটারটা পারচেস করতে ইচ্ছুক থাকো আমার ডেসক্রিপশন বক্সটা চেক করে নিও, আমি সেখানে স্কুটারটার মানে শোরুমের ইয়ামাহা আরদাস নবদ্বীপ, সেখানে আমি সব কিছু ডিটেলস দিয়ে দিচ্ছি, ফোন নাম্বারও কন্ট্যাক্ট নাম্বারও সব তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা একটু অবশ্যই চেক করে নিও। আর স্কুটারটার এক্স শোরুম প্রাইস হচ্ছে এখন 74,500, আর অন রোড প্রাইস স্টেট ওয়াইজ ডিস্ট্রিক্ট ওয়াইজ কিছুটা ভ্যারি করে, সেটা এখন ঠিকমতো বলা যাবে না। যাই হোক, তো তোমরা আমি যে নিচে ডেসক্রিপশন নাম্বারটা দিয়ে দিচ্ছি সেটা চেক করে তোমরা একটু ইনফর্ম হয়ে নিতে পারো যে স্কুটারটা এক্স্যাক্টলি অন রোড দাম কত আছে। আর যেটা মেন কথা সেটা হচ্ছে নিচে যে লাল বাটনটা দেওয়া আছে না, ওটা প্রেস করে দাও, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও, আর নোটিফিকেশনগুলো টাইম টু টাইম পাওয়ার জন্য পাশে বেল আইকনটা প্রেস করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না। সো দ্যাটস ইট গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, গুড বাই।